15 জন সেনাবাহিনী অফিসারের পক্ষে আমরা 5 জন লয়ার ওকালতনামা সাবমিট করেছিলাম 22 অক্টোবর। পরবর্তীতে যখন ডকুমেন্ট দেখলাম, সেই ডকুমেন্টে আমরা দেখলাম যে আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেনের যে আসামি, সেই আসামি এই মামলারও আসামি রয়েছে। তখন আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে প্রফেশনাল ইথিক্স অ্যান্ড কন্ডাক্ট অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। সেই প্রফেশনাল কন্ডাক্ট এবং ইথিক্স অনুযায়ী এবং আইসিটি বিধি অনুযায়ী আজকে আমি একটা আবেদন করেছি। কোর্টের অনুমতি ছাড়া, ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ওকালতনামা প্রত্যাহার করার সুযোগ নাই। আজকে আবেদনের মাধ্যমে মাননীয় ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন, অর্থাৎ সেই ওকালতনামাটা প্রত্যাহার হয়েছে। এখন এই অফিসারদের পরিবার নতুন করে লয়ার এনগেজ করেছে ইতিমধ্যে। তারা ওকালতনামা সাবমিট করবে এবং তারা এই ডিফেন্স কেস পরিচালনা করবে। হ্যাঁ, আমি জানি প্রত্যেক অফিসারের পরিবার তাদের জন্য এক বা একাধিক লয়ার ইতিমধ্যে তারা নিয়োগ করেছে। পর্যায়ক্রমে আপনারা তাদেরকে সবাই দেখবেন এবং প্রত্যেকের জন্যই আলাদা লিগ্যাল টিমস রয়েছে। না, এই ওকালতনামাটা প্রত্যাহার হয়ে যাবে, নতুন ওকালতনামা সাবমিট করা হবে না। তখন ওই 3টে মামলাই আমরা দিয়েছিলাম শুরুতে, যে পরবর্তীতে যখন তাদের পরিবাররা আইনজীবী নিয়োগ করবে তখন আসলে এটা ভাগ হয়ে যাবে যে কে কোনটা ডিফেন্স করবে। আমি মূলত আমার কাছে আসছিল 3টি পরিবার, মেজর জেনারেল সরওয়ার এবং আপনার শামস তাবরেজ এবং হামিদ। তো আমি মূলত চেয়েছিলাম এই 3 জনকে ডিফেন্স করার জন্য। এই কারণে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমার নলেজে রয়েছে যে তারা কাউকে পিক আপও করে নাই, কাউকে ছেড়ে দেওয়ারও কোনো এখতিয়ার ছিল না তাদের। এদের অনেকের সাথে আমি চাকরি করেছি। আর অন্যদিকে যে আমাকে যে ধরে নিয়ে গেছিলো, আমি যার বিরুদ্ধে আবেদন করেছি তার নাম কিন্তু এখন পর্যন্ত আসেনি। আরও জানি যে অনেক অফিসার আছে যারা 7 বছর ডিজিএফআইতে চাকরি করেছে, যারা অরিজিনালি অফেন্স করেছে, তারা হয়তো ভবিষ্যতে আসবে। সেই জন্য আমি মনে করি এখানে যারা আছে অনেকেরই অত্যন্ত স্ট্রং ডিফেন্স কেস রয়েছে। আপনারা জানেন যে কাউকে শাস্তি দিতে হলে দেখাতে হবে সে অফেন্স করেছে এবং তার গিল্টি মাইন্ড আছে। তো দেখা যাবে যে এখানে অনেকের অ্যাক্টাস্টিয়া বা ম্যানস্টিয়া নাই। তো আমি এই জন্য মনে করি যে ওই 3 জন অফিসার তারা ন্যায় বিচার পাবে এবং তারা অফেন্স করেছে বলে অন্তত আমি জানি না। সেই জন্য আমি মনে করি যে তাদের কেসটা অত্যন্ত স্ট্রং ডিফেন্স কেস তাদের রয়েছে। কিন্তু এই ইস্যুর কারণে যে আমি যে আবেদন করেছি সেই ধরনের আসামি এখানে থাকার কারণে আমি আসলে তাদের আর ডিফেন্স লয়ার থাকার কোনো সুযোগ নাই। এইটা একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট আকারে ভবিষ্যতে আসতে পারে। আমি মনে করি তারা বাংলাদেশের আরও অনেক ভালো লয়ার তারা এনগেজ করেছে এবং ভবিষ্যতে তারা এই ডিফেন্স কেস কন্ডাক্ট করবে। আমি চেয়েছিলাম মেজর জেনারেল সরওয়ার 25 লং কোর্স, মেজর জেনারেল শামস তাবরেজ পরে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল 16 লং কোর্স এবং মেজর জেনারেল হামিদ 22 লং কোর্স। সো এই 3 জনকে সবাইকেই এদের অনেককেই আমি চিনি। যে এদের আমার নলেজে যেটা যে গুমের ঘটনাগুলো, ইলিগাল ডিটেনশন বা গুম যাই বলে না কেন, এই ঘটনাগুলো মূলত 16 সালে ঘটেছে। এদের সবার পোস্টিং ছিল 18 সালের পরে। তো তাদের এইটুকু বলা যায় যে তাদের নলেজে ছিল যে এইখানে হয়তো ইলিগাল ডিটেনশন আছে ওইটুকু, কিন্তু তাদের গিল্টি মাইন্ড বা অ্যাক্ট কোথায়, এইটা তাদের ডিফেন্স কেস, এটা ভবিষ্যতে এখানে আসবে। সেই জন্য আমি মনে করি যে এখানে অনেকে হয়তো আমরা এখনও জানি না তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, এখনও কিন্তু সেই কাগজ আমরা দেখি নাই। এটা ডিফেন্স টিম এখন দেখবে। তো আমাদের ব্যক্তিগত নলেজে আমাদের মনে হয়েছে যে এই 3 জন দে হ্যাভ ভেরি স্ট্রং ডিফেন্স কেস এবং কোনো মানুষকে গিল্টি বলা যাবে না আদালত কর্তৃক গিল্টি ঘোষিত আগ পর্যন্ত। সো সেই জন্য আমি ভেবেছিলাম যে এই 3 জনের ডিফেন্স লয়ার আমি কন্ডাক্ট করব, কিন্তু এখন এই একজনের নাম থাকাতে আমি আর তাদের ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। থ্যাংক ইউ।
side fridge.